প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু জব জ্ঞান বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের বলবো এই যে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন 2025 রিক্রুটমেন্টের যে ফার্স্ট মেরিট লিস্টটি প্রকাশিত হয়েছিল, তার সেকেন্ড মেরিট লিস্টটি তোমাদের কবে প্রকাশিত হবে এবং কত তারিখে তা প্রকাশিত হবে, এবং তোমাদের কত পার্সেন্ট নাম্বার থাকলে সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের কাট অফ ক্লিয়ার হবে। তো বন্ধুরা, তোমরা যারা এবছর জিডিএস এ ফর্ম ফিল আপ করেছিলে, প্রথম লিস্টে তোমাদের নাম আসেনি, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। প্রথমে তোমাদের বলে দিই যে 2025-এর যে ফার্স্ট মেরিট লিস্টে প্রকাশিত হয়েছিল, তার সেকেন্ড লিস্টে কবে প্রকাশিত হবে। তবে বন্ধুরা, তার আগে তোমাদের জানতে হবে যে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইনের একটি মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর পরবর্তী লিস্টগুলি কতদিন পর পর তোমাদের এখানে প্রকাশিত হবে। তবে তার আগে জানতে গেলে তোমাদের জানতে হবে যে আগের বছর অর্থাৎ 2024 সালে মেরিট লিস্টগুলি কিভাবে প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, দেখে নাও তোমাদের 2024 সালের লিস্টগুলি কতদিন পর পর প্রকাশিত হয়েছে। 2024-এ যে ফার্স্ট মেরিট লিস্ট, সেটি তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছিল 19/8/2024-এ, অর্থাৎ 19শে আগস্ট 2024 সালে। এবং যে সেকেন্ড মেরিট লিস্টটি প্রকাশিত হয়েছিল, সেটি কিন্তু প্রকাশিত হয়েছিল 17ই সেপ্টেম্বর 2024-এ। এবং যে থার্ড মেরিট লিস্টটি প্রকাশিত হয়েছিল, সেটি কিন্তু প্রকাশিত হয়েছিল 19শে অক্টোবর 2024-এ। এবং যে ফোর্থ মেরিট লিস্টটি, সেটি কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছিল 12ই নভেম্বর 2024-এ। এবং যে ফিফথ মেরিট লিস্টটি তোমাদের প্রকাশিত হয়েছিল, সেটি কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছিল 5ই ডিসেম্বর 2024-এ। এবং তোমাদের যে লাস্ট অর্থাৎ সিক্স মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, সেটি কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছিল 30শে ডিসেম্বর 2024-এ। অর্থাৎ বন্ধুরা, তোমাদের 2024 সালে একটা লিস্ট থেকে পরবর্তী লিস্ট এবং তার থেকে পরবর্তী লিস্টে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে এখানে সময় লেগেছিল 22 থেকে 25 দিন পর। অর্থাৎ তোমরাও ধরে রাখো যে তোমাদের 2025-এর সেকেন্ড মেরিট লিস্টও কিন্তু 22 থেকে 25 দিন পরই তোমাদের প্রকাশিত হবে। বন্ধুরা, এবার দেখো এখানে যে তোমাদের জিডিএস এর ফর্ম ফিল আপ, সেটি কিন্তু তোমাদের 10ই ফেব্রুয়ারি 2025-এ হয়েছিল এবং তার লাস্ট ডেট ছিল 3ই মার্চ 2025-এ। এবং এর যে এডি20, সেটি কিন্তু তোমাদের জন্য খোলা হয়েছিল 6ই মার্চ থেকে 8ই মার্চ অব্দি। বন্ধুরা, এই যে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 এর যে ফার্স্ট মেরিট লিস্টটি প্রকাশিত হয়েছিল, সেটি কিন্তু তোমাদের হয়েছিল 21শে মার্চ 2025-এ। তাহলে বন্ধুরা, এবার প্রশ্ন, তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে কবে আসবে। তার আগে বন্ধুরা দেখে নাও যে এই ফার্স্ট মেরিট লিস্টে যে ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন, সেটি কতদিন অবধি হয়েছিল। বন্ধুরা, এই যে ফার্স্ট মেরিট লিস্ট ছিল, তার ডিবি হয়েছিল তোমাদের 7ই এপ্রিল 2025। অর্থাৎ বন্ধুরা, এর যে 7ই এপ্রিল 2025 কিন্তু ইতিমধ্যে চলে গেছে, অর্থাৎ এবার কিন্তু তোমাদের খুব শীঘ্রই তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে আসতে চলেছে। এবার প্রশ্ন, তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে কবে প্রকাশিত হবে। বন্ধুরা, একটু আগে আমি বললাম যে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট থেকে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হতে 22 থেকে 25 দিন লাগে। তাই তোমাদের অর্থাৎ পরের উইকে অর্থাৎ তোমাদের 13 থেকে 17 এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট, সেটি কিন্তু তোমাদের 100% শিওর তোমাদের প্রকাশিত হয়ে যাবে। এবার দেখে নাও তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমাদের কাট অফটি ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের ফার্স্ট মেরিট লিস্টটি ওপেন করে রেখেছি। বন্ধুরা, তোমরা ফার্স্ট মেরিট লিস্টটি লক্ষ্য করলে দেখতে পারবে যে তোমাদের এবছর কিন্তু খুবই হাই কাট অফ ছিল। এর মানে তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্টটি প্রকাশিত হবে, সেখানেও কিন্তু তোমাদের কাট অফ খুবই হাই থাকবে। তাহলে বন্ধুরা, তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে তোমাদের এখানে কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা চান্স পাবে। বন্ধুরা, তো আমি তোমাদের এখানে বলে রাখি, তোমরা যদি ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি বা ওবিসি হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের এখানে 93 থেকে 95% যদি নাম্বার থাকে, তাহলে কিন্তু তোমাদের নামটি সেকেন্ড লিস্টে আসবে। এবং তোমরা যদি এসসি অথবা এসটি হয়ে থাকো, তাহলে তোমরা ধরে রাখো তোমাদের এখানে 89 থেকে 93% নাম্বার থাকতে হবে, তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের নামটি প্রকাশিত হবে। এবং তোমরা যারা পিডাব্লিউডি, তোমাদের কিন্তু এখানে 80 থেকে 89% পর্যন্ত যদি তোমাদের এখানে নাম্বার থাকে, তাহলে কিন্তু তোমাদের এখানে সেকেন্ড লিস্টে অবশ্যই নাম আসবে। এবার বন্ধুরা, তোমরা আমাকে অনেকে বলবে যে থাম্বনেলে 50%, 60%, 70% দেওয়া আছে, আর ভিডিওতে আপনি বলছেন 90%, 70%, 80%। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি যে সুবিধার জন্য তোমরা যারা এসসি এসটি পিডাব্লিউ রয়েছে, তোমাদের কিন্তু 50%, 60% এবং 70%ও কিন্তু তোমাদের চাকরি হয়।
তোমরা যদি আগের বছরের লিস্টগুলো দেখো, তাহলে তোমরা এখানে দেখতে পারবে যে প্রতিবন্ধী এবং এসসি এসটিদের কিছু কিছু জনে কিন্তু 70%, 50%ও চাকরি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এইটুকুই। তোমরা যারা আমাদের চ্যানেলে আজ নতুন এরকম নিত্য নতুন সরকারি চাকরির খবর পেতে এবং বিশেষ করে জিডিএস এর খবর পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে কোনো আপডেট পেতে।